আমার তো মোটরসাইকেল তেল শেষ হয়ে গেছে, তো ডোপ নিয়ে আসছিলাম, কিন্তু তেল নাই, ফিলিং স্টেশনে তেল নাই, ডোপ নিয়ে আসছি। এখন তাহলে তো মোটরসাইকেল ঘরে ফেলাচ্ছে, আমার এই বাইসাইকেল কেনা লাগবে। এখন মনে করেন যে দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে, যেভাবে তেলটা আসার কথা সেভাবে সরবরাহ হইতেছে না। এই কারণে তো একটু সংকট এখন দেখা দিবেই বর্তমান। মানে ডিজেলটা স্বাভাবিক আছে, হয়তো পেট্রোল অকটেনে মনে করেন যে একটু প্রভাব পড়ছে আর কি। তো আসলে প্রয়োজনের তাগিদেই তো এখানে পাম্পে আসি, বাইরের তেল নিরাপদ না, তাই আমরা এখানে পাম্পে ভালো তেলের জন্য এবং মাপ সলিডের জন্য এখানে আসি। তো সময় মতো আমাদের তেল না পাই, তাহলে আমাদের বাইক কীভাবে আমরা চালাবো? আমাদের প্রয়োজনীয় কাজে আমরা সহজে যেতে পারছি না। ঝামেলা সমস্যা, সবার তেলের দরকার, গাড়ি ঘোড়া বন্ধ করা লাগবে, তেল দরকার। তো আমরা তেল চাই, পাম্পে তেল আসুক দ্রুত। ভাই আমি আসছি যে উল্লাপাড়া তেল পাম্পে, এসে দেখি যে কাগজ লিখে রাখছে যে পেট্রোল নাই। আসলে আমরা এই দূর দূরান্ত থেকে এই পাম্পের প্রতি একটা ভরসা রেখে আসি। এগুলো করবে যেটা লিখছে যে তেল নাই, এটা লিখবে হলো যারা খুচরা বিক্রি করে, বোতল বিক্রি করে, তারা বলবে। কিন্তু এই সবে মাত্র সমস্যা, অল্প দিন ধরে যুদ্ধ লাগছে। যুদ্ধ তো বাংলাদেশে লাগে নাই, বাংলাদেশ তার একদিনের মজুদ থাকে না। সমস্যা সবে মাত্র শুরু হয়েছে, এদের যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এদের তেল বন্ধ হয়ে গেছে। তা আমরা এই ভুক্তভোগী। এখন এই যে গাড়িটা নিয়ে আসছি, আমার গাড়িতে তেল নাই, আমি অনেক দূরে যাব, তাহলে এখন আমার এই গাড়িটা আমার গন্তব্যস্থলে পৌঁছানোর উপায়টা কী? এনারা সাফ বলে দিছে তেল নাই। তা আসলে এর একটা সুরাহা, মানে আমি নিজের মন থেকে একটা ধিক্কার জানাই, মানে লজ্জাজনক একটা বিষয় যে বাংলাদেশ সুবিধাবাদী। আসলে এগুলো করা উচিত না। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই ভুক্তভোগী বা জনগণ যারা আছি, আসলে আমাদের এই বিষয়গুলো আপনাদের দেখাটা আমার মনে হয় জরুরি। আমার এটুকুই। হ্যাঁ, আমি আসছিলাম তেল পাম্পে পেট্রোল উঠানোর জন্য, হাটি কুমরুল গেলাম, হাটি কুমরুলে তেল নাই। আসলাম উল্লাপাড়াতে তেল দিচ্ছে না, এরা কৃত্রিম সংকটে ফেলায়া যাত্রীদের বা মোটরসাইকেল আওলাদের একটা বিপদের মধ্যে ফেলাইয়া দিছে আর কি। তো যাবো আমি অনেক দূর, তেল নেই, এখন বাধ্য হয়ে অন্য গাড়িতে যাওয়া লাগবে আর কি। আমরা তো ডিপো থেকেই তেল পাচ্ছি না, যে পরিমাণ আমাদের মানে দরকার তার চেয়ে অনেকটাই কম দিচ্ছে। একজন মোটরসাইকেল 200 টাকা নেয়, এই কি মারফতে এখন এসে টাঙ্কি নোট চায়। আমরা এইভাবে দিয়ে তেল শেষ, এমনকি ভাতের পাতিল সহ নিয়ে এসে তেলের জন্য। মানে এতটুকু মানুষ, আমরা তো নিষেধ ছিল না তখন তেল দিয়ে দিছি, এখন তেল দেওয়ার পরে তেল শেষ হয়ে গেছে। আমাদের যেটুকু বিক্রির চাহিদা ওই পরিমাণে আমরা নিয়ে আসি। আবার এই যে আজকে শুক্রবার, কাল শনিবার, 2 দিন ডিপো বন্ধ। এই চাহিদার জন্যই 2 দিন গ্যাপটা আমরা পূরণ করতে পারি না। অতিরিক্ত মানে গতকালে আজকের চাপে এই 2 দিনের যে ফারাক, যে ডিপো বন্ধ, এই ফারাকটা আমরা পূরণ করতে পারি নাই। যদি ডিপো বন্ধ না হয়তো তবে আজকে তেল নিয়ে আসতাম, তাহলে এই সংকটটা থাকতো না।